মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে, দেখে খেতে ইচ্ছে করে। অনেকেই এখন দেখলেই নাক উচকানো শুরু করে দিবে। হ্যাঁ, এই যে করল্লা করল্লা, চিংড়ি মাছ আর আলু, চিংড়ি মাছের শুটকি। আজকে আমি এগুলারে রেসিপি করব। আমি একটা করল্লা আর একটা আলু, কিছু চিংড়ি মাছের শুটকি নিয়ে নিলাম, নিয়ে কাটে কুটে পরিষ্কার করে নিয়ে আসলাম। এসে আমি চুলাতে চলে আসলাম। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা শুকনো মরিচ দিয়েছি, আর রসুন কুচি করা দিয়েছি একটু, আর দিয়েছি আস্ত জিরা, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন একটু হালকা লাল হয়ে যাবে, এখন আমি এর মধ্যে এই যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছগুলো অবশ্যই 4-5 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে, কারণ চিংড়ি মাছে অনেক বালু থাকে। এই দেখুন, আমি ভাজাভাজি করে নিলাম, নিয়ে এই যে লাল কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিব, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব, দিয়ে এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, তখনই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়া হাফ চামচ, দিয়ে এখানে একটু জিরা ধনিয়া আধা ভাঙা করে রেখেছি, ওই হাফ চামচ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে না হলে এর মধ্যে আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একদম মশলাটাকে শুকিয়ে নিলাম। নিয়ে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারি। আমি 2বার পানি দিয়েছি মশলা কষাতে, দুইবারে পানি একদম শুকিয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে যে আলু আর একটা করলা কেটে রেখেছি, ওগুলাকে আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আবার 2 মিনিট পর ঢাকনাটা তুলে সুন্দর মতো নাড়াচাড়া করে দিচ্ছি। আবার 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে পানি এখনও অ্যাড করি না, তাই আমি 2 মিনিট করে করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে। দিয়ে যখন একদম জলটা শুকিয়ে গেছে, এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আপনারা আপনাদের অনুযায়ী দিবেন, যে যেরকম ঝোল রাখবেন করল্লার, সেভাবে পানি দিবেন। আমি করল্লার চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি, এই ঝোলটা খাইতে খুবই মজা লাগে আমার কাছে। ভাজি করলে যেরকম না স্বাদ লাগে, এর থেকেও বেশি ভালো লাগে এই করলার ঝোলটা করলে। করলাটা ভাজি করলে একটু বেশিই তিতো লাগে, কিন্তু কি এভাবে ঝোল করলে তিতুটা কম লাগে। এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। আমার ছেলে যখন আমি এটা রান্না করি, তখন বলে আম্মু এগুলো আগাছা উগাছা কী রান্না করো, তাই আবার ওদের জন্য একটু গরুর মাংস রান্না করে নিলাম। ওরা তো আর এগুলা খাবে না, বাচ্চা মানুষ। এই যে আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেল, আমি গা গোসল দিয়ে এখন আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম। কারণ এখন যদি রিভিউ না দিই, তাহলে আপনারা বলবেন যে ভিডিও করার জন্যে শুধু এ করলাটা রান্না করেছি, নিজে তো খাবে কি খাবে না তার কোনো ঠিক নেই। মানুষকে দেখানোর জন্যে এ করলা ভিডিও করেছে, কারণ অনেকে করলা পছন্দ করে না, আমরা করলা আবার একটু পছন্দ করি। আমার কাছে ঝোলটাই ভালো লাগে। দেখুন, আমি ভাতের সাথে কতখানি ঝোল নিয়ে তারপরে এই করলাটা খাচ্ছি। আমার কাছে এতই স্বাদ, এতই মজা লাগছে যে আমার দুপুরেই শেষ হয়ে গেছে। আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়েছি, আমার তরকারিটা দুপুরে শেষ হয়ে গেছে, রাত পর্যন্ত আর একটুও নেই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।